আজকে আমরা কথা বলবো 5টা ফ্রি টুলস নিয়ে। যারা ব্লগিং করেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আমরা দেখাবো কিভাবে ফ্রি টুলস দিয়ে আপনি খুব সহজে প্লাগরিজম চেক করতে পারেন এবং গ্রামার চেক করতে পারেন। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে আসবেন, আসার পরে সার্চ করবেন সার্চ ইঞ্জিন reports.net। দেখেন এখানে আমি লিখছি, লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। আমি যদি সার্চ দেই তাহলে দেখতে পারবেন যে প্রথম একটা টুলস আমরা পেয়ে গেলাম। আমরা এই টুলটা ওপেন করব। দেখেন টুলসটা ওপেন করছে। এখন আমি আরও দুইটা টুলস ওপেন করব, এগুলো দিয়ে আমরা প্লাগরিজম চেক করব। দেখেন আরেকটা টুলস হচ্ছে ডুবলি চেকার। হ্যাঁ, লিখবেন হচ্ছে ডুবলি চেকার। ডুবলি চেকার এখানে চলে আসছে। ডুবলি চেকার এখানে যদি আমরা লিখি dublichecker.com, এগুলো ফ্রির জন্য অনেক ভালো টুলস। আমরা ফ্রিতেই আমাদের আর্টিকেলগুলো সব কিছু চেক করতে পারবো। হ্যাঁ, আরেকটা আমরা নিব, এটা দেখেন, এটা হলো প্লাগরিজম চেকার। দেখি আমরা লিখলে চলে আসবে প্লাগরিজম চেকার। যদি আপনারা এভাবে লেখেন দেখেন ওয়েবসাইটটা চলে আসবে। প্লাগরিজম চেকার লেখার পরে আমরা এই টুলটা পাইলাম। দেখেন টুলসটা চলে আসছে। তো আপনাদের দেখানোর জন্য বা বোঝার সুবিধার্থে আমার এখানে কিছু লেখা আছে, সেই লেখাগুলোই আমি চেক করে আপনাদের দেখাবো। দেখেন এখানে সুন্দর মতো একটা আর্টিকেল লেখা আছে। আমি আর্টিকেলটাকে একটু কপি করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে প্রথমে যদি আমি এটা চেক করতে যাই তাহলে এখানে সুন্দর মতো আমি পেস্ট করে দেব। এবং এটা চেক করার জন্য আমরা নিচে আসব। নিচে আসার পরে এটার উপরে আমাদের ক্লিক করা লাগবে। এখন আমরা জাস্ট এটার উপরে ক্লিক করলেই হবে, আমরা দেখতে পারবো। এটা দেখাচ্ছে না, ওকে। আবার যদি আমরা চেক, এই যে দেখেন আমরা ক্লিক করার পরে কাজ শুরু হয়ে গেছে। আমরা এই সেম আর্টিকেলটা আরেকটা ওয়েবসাইট থেকে চেক করব এবং সেমভাবে আমরা এখানে যাব। যাওয়ার পরে আমাদের যতটুকু লেখা ছিল সেই লেখাটুকু এখানে আমরা পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে, এবং আমরা এখানে চেক করব। এবং এটা আমরা কনফার্ম হওয়ার জন্য চেক করব যে আসলে টুলসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা বা তাদের কি রিপোর্ট দিচ্ছে এটা দেখার জন্য। এটা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। এটার কাজও চলতে থাক। এরপরে আমরা এই টুলসটা নিয়ে কাজ করব, দেখা যাক কী অবস্থা হয়। এখানে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পরে সেমভাবে আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, এটাতেও কাজ হতে থাক। আমরা প্রথমে যেটা দেখেছিলাম এটাতে আমাদের চেক করা হয়ে গেছে। দেখেন আর্টিকেলটা আমরা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছি যে চেক করছে 100%, এখানে কোনো প্লাগরিজম ধরা পড়ে না, 0%, এবং কন্টেন্টটা হচ্ছে 100% ইউনিক। এখানে আপনারা সুন্দরভাবে ফ্রি টুলসের মাধ্যমে দেখতে পারবেন এবং সবগুলো লেখা। আর যদি এখানে ইউনিক না হতো, কি কি সমস্যা থাকতো, সেগুলো আপনার এখানে দেখিয়ে দিত। তো আমরা আরেকটা কন্টেন্ট রেখেছি, সেই কন্টেন্টটা দিয়ে আপনাদের দেখিয়ে দিব যে আসলে ওইটা আমরা কিভাবে দেখতে পারি। তো এই টুলসটাতে আসলেই সঠিক কথা বলছে কিনা বা এই রিপোর্টটা আসলেই সঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা আরেক জায়গায় চেক করলাম, সেখানে আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে 92% ইউনিক দেখাচ্ছে, 8% এখানে ধরছে। তো হয়তো বা কন্টেন্টের ছোটোখাটো কোনো সমস্যা থাকতে পারে, সেহেতু আমরা এই জন্য দুইটা টুলস দিয়ে আমরা চেক করে দেখলাম এবং যেইটার সমস্যা সেটা আমাদের সেই লাইনটা এখানে দিয়ে দিয়েছে যে আমাদের এখানে সমস্যা আছে। আমরা চাইলে দেখতে পারি যে আসলে এই পোস্টটা কে করছে, কোন ওয়েবসাইট থেকে, এখানে ক্লিক করলে আমরা চেক করে দেখতে পারি যে কোন ওয়েবসাইটের সাথে এটা মিলে যাচ্ছে। খুব সুন্দর একটা টুলস। তো আমরা এইটুকুকে সংশোধন করে দিলে আমাদের এটা 100% ইউনিক হয়ে যাবে। এখন আমরা আরেকটা যে টুলসটা নিয়ে কাজ করলাম সেটাতে আমরা দেখি, এবং এইটাতে দেখাচ্ছে হচ্ছে 85%। তার মানে আপনি যদি একটা টুলস দিয়ে পরীক্ষা করেন তাহলে 100% কি কনফার্ম হতে পারবেন না। যার কারণে কিন্তু আমরা 3টা টুলস দিয়ে আলাদা আলাদাভাবে চেক করে দেখলাম। আর এগুলো যদি আপনাদের প্রিমিয়াম কেনা থাকে বা যারা প্রিমিয়াম ব্যবহার করছেন তাদের জন্য একটা দিয়ে চেক করলেই হবে, কোনো সমস্যা হবে না। তো ছোটোখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা সংশোধন করে ফেলবো।
এবং এখানে কোথায় কোথায় সমস্যা আছে এখানে কিন্তু সুন্দর মতো দিয়ে দিচ্ছে, এবং এগুলো আমরা একটু মডিফাই করে বা কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স যদি আমাদের চেঞ্জ করা লাগে, এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। এখন আপনাদের বোঝার জন্য প্রথম যে টুলসটা আমরা 100% দেখলাম, আপনাদের বোঝার জন্য আমি আরেকটা আর্টিকেলস এখানে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যদি বেশি প্লাগরিজম থাকে তাহলে কেমন হয়। দেখেন আমি আরেকটা আর্টিকেল একটু কপি করছি আপনাদের জন্য, এখান থেকে আমি কপি করলাম এবং সেমভাবে এগুলো আমি ডিলিট করে দিব। এখানে আমি পেস্ট করে দিলাম এবং এখানে ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করে এখন এটা চেক করে নিতে হবে আমাদের। এটা চেক হতে থাক, আমরা 3টা টুলস দিয়ে আমরা চেক করি আগের বারের মতো যে এই কন্টেন্টটার ব্যাপারে কি বলে। সেমভাবে আমরা এটা ডিলিট করে দিব, সেমভাবে ডিলিট করে দিব। দেখেন ডিলিট করে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ভি ক্লিক করলে আমরা যেটা কপি করেছিলাম সেটা আবার আমরা এখানে চেক করে দেখব আসলে এটা কি বলে। দেখেন এখানে ক্লিক করার জন্য জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এইটাও চেক করতে থাক। আমাদের তৃতীয় যে টুলসটা ছিল সেটা দিয়েও আমরা চেক করে দেখে আসি যে আসলে এই কন্টেন্টের ব্যাপারে তারা কি বলে। এটা আমরা ডিলিট করে দিলাম, এখানে আমরা পেস্ট করলাম এবং সেমভাবে আমরা এখানে ক্লিক করলাম। তো এইটার কাজ হতে থাক। আমরা এরই মধ্যে প্রথমে একটা দেখে আসি যে দেখেন এখানে হচ্ছে 20% প্লাগরিজম ধরছে যে এই লেখার ভিতরে সমস্যা আছে এবং ইউনিক আছে 80%, এবং কোনগুলো সমস্যা আছে আমরা এখানে সুন্দর মতো দেখতে পারবো যে এই ওয়ার্ডগুলোতে সমস্যা আছে। দেখেন সুন্দর মতো লিখে দিচ্ছে যে এই ওয়ার্ডটাতে সমস্যা আছে, এবং এখানে যদি দেখেন যে না এই ওয়ার্ডটাতে সমস্যা আছে এটা কপি ধরছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেবো এবং আপনারা দেখতে চান যে আসলে কোথায় মিলছে বা কোন ওয়েবসাইট থেকে এটা আসলে সোর্স কি, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই ওয়েবসাইট নিয়ে যাবে যে হ্যাঁ এই ওয়েবসাইটের ভিতরে আপনার যে কন্টেন্টটা আছে সেটার লেখার সাথে সিমিলার মিল পাইছে। সুতরাং আমরা যদি এখানে এই দুইটা জিনিস ঠিক করে দিয়ে আবার চেক করি তাহলে দেখা যাবে যে আবারও আমাদের এই কন্টেন্টটা 100% ইউনিক হয়ে গেছে। এবং ফ্রিতে ব্যবহার করার জন্য এই 3টা টুল আসলে চমৎকার। এখন যদি আমরা আরেকটা টুলসে যাই, এখানে দেখতে পাচ্ছি যে এরা 40% প্লাগরিজম ধরছে এবং হচ্ছে 60% ইউনিক, এবং কি কি প্লাগরিজম ধরছে কোন কোন ওয়েবসাইটে এটাও চমৎকার। duplicate.com এটা চমৎকার একটা যে কোথায় কোথায় ধরছে এরা সোর্সটা দিয়ে দিছে এবং কি কি লাইন, এটা কত তারিখে পাবলিশ করা হয়েছে সেই ব্যাপারটাও এখানে দিয়ে দিছে। খুবই চমৎকার একটা ব্যাপার, এখানে আন্ডারলাইন করেও দিয়ে দিচ্ছে। তো আপনারা এগুলো যদি সমাধান করেন তাহলে এটা 100% ইউনিক হয়ে যাবে। দেখেন এখানে এগুলো ধরছে এবং কোন কোন ওয়েবসাইট থেকে নিয়েছে সেই ওয়েবসাইটের সোর্সগুলো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। চমৎকার একটা টুলস, এবং এই ওয়েবসাইট থেকে আসলে সিমিলার মিলে যায় বা কপি। এগুলোর পাশাপাশি আমরা যদি চাই এখন গ্রামারলিটা অর্থাৎ গ্রামারগুলো সঠিক আছে কিনা সেটা চেক করব, তাহলে আগের মতোই আমাদের প্রথমে একটা ট্যাব ওপেন করে নিতে হবে। এখানে আমরা grammarly.com লিখব, grammarly.com লিখলেই চলে আসবে, বা grammarly checker free.com এটা লিখলেও আমাদের এটা চলে আসবে। তো প্রথমে আমরা হচ্ছে grammarly দিয়ে চেক করে দেখব যে আসলে কি অবস্থা এটা। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা গ্রামার যেটা চেক করব, যেমন আমাদের প্রথম যে আর্টিকেলটা ছিল আমরা জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসব, এখানে নিয়ে এসে পেস্ট করব, করার পরে এটা আমরা চেক করব। এখানে ক্লিক করলে হবে। আচ্ছা দেখেন এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যে আসলে গ্রামারে কোথায় কোথায় ভুল আছে সুন্দরভাবে। হ্যাঁ, এটার ওভারঅল স্কোর কত সেটাও দেখাই দিচ্ছে। এখানে আপনার সাজেশন দিচ্ছে ওরা, দেখেন সুন্দর মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেখানে ভুল আছে গ্রামারের সেখানে কারেকশন করার জন্য এখানে বলছে। আপনার যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা থাকে আপনারা ইজিলি এটা ঠিক করে নিতে পারবেন। আর ফ্রিলি আমরা শুধুমাত্র এগুলো দেখার জন্য এবং এগুলো আসলে কিভাবে করলে ঠিক হবে এখানে সব সুন্দর মতো দেওয়া আছে, এগুলো দেখে আমাদের কারেকশন করে নিতে হবে যে কোথায় কোথায় প্রবলেম আছে। এবং আমরা আরেকটা টুলস দিয়ে আরেকটু চেক করে দেখব যে কী অবস্থা এটার।
আমরা জাস্ট গ্রামারলি চেকার ফ্রি এটা লিখলেই হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেমভাবে আমাদের যেটা চেক করছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং দেখেন এখানে পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আসলে গ্রামারে কি ভুল আছে, এখানে টোটাল কত স্কোর দিছে, এরা হচ্ছে 65। তো আমরা ফ্রি যেহেতু চেক করব আমরা 2টা অথবা 3টা, তবে এই 2টা টুলস আমার মনে হয় ফ্রির জন্য অনেক ভালো, আমি নিজেও ব্যবহার করি, আপনারা করতে পারেন, অনেক ভালো কাজে দেবে। এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে কি প্রবলেম হচ্ছে বা কোথায় সমস্যা দেখা যাচ্ছে সেই ব্যাপারগুলোকে আপনার এখানে কারেকশন করে দিতে হবে। এবং প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যে ভুলগুলো রয়েছে সেগুলোর নিচে কিন্তু তারা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে দেখেন এখানে সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো হয়েছে। তো আমরা এগুলো করতে পারি এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হয়তো বা সবগুলো আর ইরোর থাকবে না, সব সমাধান হয়ে যাবে। আর এগুলো যারা প্রিমিয়াম কিনবেন তারা আরও ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। দেখেন যদি আমি এখানে এখন ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে ইউরোরগুলো ছিল ওরা সাজেশন অনুসারে এআই অনুসারে এগুলো সব ঠিক করে দিয়েছে। আর যেগুলো বড় প্রবলেম আছে সেগুলো এরকমই দেখাচ্ছে, এগুলো প্রিমিয়াম টুলসের মাধ্যমে ঠিক করতে পারেন। এবং দেখেন এখানে স্কোরটা কিন্তু 79 হয়ে গেছে। এখন এটা যদি আমরা ঠিক করে দেই এটা কিন্তু 100 স্কোর হয়ে যাবে। তো আপনাদের শুধু চেক করার জন্য আমি দেখাচ্ছি আসলে কোথায় সমস্যা আছে এবং আপনারা এটা কিভাবে চেক করতে পারবেন এই টুলসের মাধ্যমে, যেহেতু ফ্রি টুলস। না আরেকটা আমার লেখা ছিল সেটা যদি আপনাদের একটু দেখাই যে আসলে কি সমস্যা আছে গ্রামারলি, যেমন এখানে আমি যেমন সেমভাবে দিয়েছিলাম এটাও যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার একটা ওভারঅল স্কোর কত চলে আসছে 40, এবং এখানে কি ভুল আছে সুন্দর মতো প্রত্যেকটা জিনিসের নিচে চলে আসছে। তো আপনারা এইভাবে চেক করতে পারবেন। আবার যদি এই টুলসটা আমরা দেখি একটু, দেখেন সুন্দর মতো এখানে চলে আসবে। এটার স্কোর হচ্ছে 60, এখানে অনেকগুলো ভুল রয়েছে, তো সেগুলো আমাদের সংশোধন করতে হবে। এবং কোথায় ভুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো কিন্তু একদম দাগ দিয়ে দেওয়া আছে নিচ দিয়ে যে এখানে গ্রামার মিস্টেক আছে। তো আশা করি আমি ভিডিওটা আপনাদের বোঝাতে পারছি, এবং এই ধরনের নতুন ভিডিও আমাদের আরও আসবে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।